নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। সব দিনের মতো আজও হাজির হয়েছি দারুণ একটা রেসিপি নিয়ে। কাবুলি ছোলা দিয়ে চিলি বানাবো, খুবই টেস্টি হয়। প্রথমে কাবুলি ছোলা নিয়েছি 100 গ্রাম, জলে ভিজিয়ে দেব প্রায় 7 থেকে 8 ঘন্টা। আমি এখন রাতে ভিজিয়ে দিচ্ছি কাবুলি ছোলা। ভালোভাবে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দেব। পরের দিন সকালবেলা কাবুলি ছোলা চিলি বানাবো। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে জল আর অল্প লবণ দিয়ে দিলাম। কাবুলি ছোলাগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে অল্প হলুদ দিয়েছি কালারটা ভালো হওয়ার জন্য। মিনিট 20 টাইম দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। আপনারা প্রেসার কুকারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। কাবুলি ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে তেল, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, চাট মশলা 1/2 টেবিল স্পুন, গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম আলাদা 1 টেবিল স্পুন দিয়ে সর্ষের তেলের সঙ্গে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ কাবুলি ছোলাগুলো আমি সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই লবণটা আপনারা দেখে দেবেন। এবার মশলার সঙ্গে ভালোভাবে কাবুলি ছোলা মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দেব বড় চামচে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কাবুলি ছোলার সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে চালের গুঁড়ো অল্প ব্যবহার করতে পারেন। কাবুলি ছোলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে কিছুটা রিফাইন তেল প্রথমে গরম করতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সবগুলো মেখে রাখা কাবুলি ছোলা আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে সবগুলো কাবুলি ছোলা ভেজে তুলে নেব। যেভাবে আমরা চিলি চিকেন কিংবা পনির চিলি বানানোর আগে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে তুলে নেই, ঠিক সেইভাবে কাবুলি ছোলাগুলো আমি আস্তে আস্তে করে ভেজে তুলে নিচ্ছি। এভাবে ভেজেও কিন্তু বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে পারেন। সবগুলো ভেজে নেওয়ার পর কড়াই মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন তেল আর রসুন কোচানো, কাঁচা লঙ্কা কোচানো দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর দেব গ্রিন ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, কারণ কাবুলি ছোলার চিলি বানাবো। ছোট ছোট হয় কাবুলি ছোলা, তাই খেতেও কিন্তু বেশ ভালো হয়, তাই ছোট ছোট করে কেটে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ টাইম দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। এরপর আমি 3 টেবিল স্পুন মতো প্লেন জলে 1/2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল স্পুন দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব রেড চিলি সস 1 টেবিল স্পুন আর টমেটো সস 2 টেবিল স্পুন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়া জলটা দিয়ে দেব। আর কাবুলি ছোলার চিলিটা আমি ড্রাই বানাবো, শুকনো শুকনো হবে, খেতে ভালো লাগবে, তাই কর্নফ্লাওয়ার জলটা কিন্তু আমি অল্পই দিলাম। এরপর ভেজে রাখা কাবুলি ছোলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। ব্যাস, এইভাবে কাবুলি ছোলার চিলি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। তাছাড়া বাড়িতে কোনো অতিথি এলে অল্প সময় এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। কিছুক্ষণ রেস্টে রেখে কাবুলি ছোলার চিলি সার্ভ করে নিলাম। বন্ধুরা এভাবে বাড়িতে বানান, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।